بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকদিন ভাই প্রশ্ন করেছেন যে মহিলারা তারা নিজেরাই একজন ইমাম হয়ে জামাত করতে পারবে কিনা, এটা তাদের জন্য বিধিসম্মত কিনা। হ্যাঁ, কোনো সমস্যা নাই, করতে পারে। এ মর্মে একখানা হাদিস রয়েছে সুনান আবু দাউদে, যে হাদিসটিকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি হাসান বলেছেন। সে হাদিসটি হলো এই, আন উম্মে ওয়ারাকাতা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাহা আন তাউম্মা আহলা দারিহা। উম্মে ওয়ারাকা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ করেছিলেন তার বাড়ির লোকজনদের নিয়ে ইমামতি করার। তো বাড়ির লোকজন বলতে মহিলা সদস্যদের নিয়ে তাকে নামাজ পড়তে বলেছিলেন। এই উম্মে ওয়ারাকা অনেক জ্ঞানী মহিলা ছিলেন এবং কোরআনের হাফেজা বা কোরআনের কেরাত পারদর্শী ছিলেন, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার পরিবারের লোকজনদের নিয়ে ইমামতি করতে বলেছিলেন, মহিলা সদস্যদেরকে নিয়ে। তো এই একখানা প্রমাণ যে মহিলাদের মাঝে ইমামতি করতে পারে, তবে তাদের উপর জামাত করে নামাজ পড়া ওয়াজিব, ফরজ নয়, বরং এটা জায়েজ বা বলা যেতে পারে মুস্তাহাব, মাঝে মধ্যে, সবসময় নয়। আর এই হাদিসের আলোকে বলা যায় যে ঘরোয়াভাবে যদি জামাত করে নামাজ পড়ে মেয়েরা, তাহলে এটা একটা মুস্তাহাব কাজই করবে, অন্যায় কিছু করবে না। ইমাম কোথায় দাঁড়াবে এ মর্মে সাহাবীদের ফতোয়া পাওয়া যায়, মহিলা সাহাবীদের ফতোয়া রয়েছে, যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা, তারা নামাজে দাঁড়ালে মেয়েদের মধ্যখানে দাঁড়াতেন। এ মর্মের হাদিসগুলি দেখতে হবে মুসনাফ ইবনে আবি শাইবা এবং বাইহাকী ইত্যাদি গ্রন্থাদি। তো মহিলাদের ইমাম মাঝামাঝিতে দাঁড়াবে, আলাদা পৃথক হয়ে দাঁড়াবে না পুরুষদের মতো। এবং কেরাত স্বাভাবিকভাবে করতে পারে, তবে যদি নন মাহরাম পুরুষ আশেপাশে থাকে এবং কণ্ঠ শোনার সম্ভাবনা থাকে, তাহলে নিচু কণ্ঠে কেরাত করবে। তাছাড়া জাহারি কেরাতে তারাও জাহারি করে নামাজ পড়বে, এবং সেররি নামাজ অর্থাৎ জোহর আসরে তারা নীরবে কেরাত করবে। কিন্তু ওই শর্তটা মনে রাখতে হবে যে বেগানা কোনো পুরুষ যেন এই কণ্ঠ না শোনে। এক কথায় মহিলাদের জামাত বৈধ রয়েছে বা মুস্তাহাব। আর বিশেষ করে মাঝে মধ্যে তাদের যে মিটিং হয় বা জালসা হয়, ইসলামী বৈঠক হয়, এই সময় তারা জামাত করে নামাজ পড়তে পারে, শারঈ কোনো বাধা নেই। আর ঘরোয়াভাবে জামাতে তো একটা স্পষ্ট দলিল আমরা পেয়ে গেলাম উম্মে ওয়ারাকার হাদিস থেকে, অতএব তারা জামাত করতে পারে, কোনো সমস্যা নেই। সমস্যা হতে পারে মাযহাবী সংকীর্ণতার দিক থেকে। তো আমরা তো কোরআন এবং সহিহ হাদিসকে ফলো করার চেষ্টা করি এবং সালাফে সালেহিনের ফতোয়াকেও আমরা প্রাধান্য দিয়ে থাকি। সুতরাং এই মাসালায় কোনো সমস্যা নাই শারঈ দিক থেকে। হাযা বিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।